বাচ্চারা তোমাদের স্বাগত সবাইকে আর একটি ভিডিওতে। তো আগের দিন আমরা পাঠটা পড়েছিলাম সত্যি শোনার। তো আজকে কি করব আমরা? আজকে তোমার প্রশ্নগুলো করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? তাহলে বুড়ো চাষির সংসারে তার ছেলে আর ছেলের বউ ছিল। আর বলেছে দুয়ের দাগেরটা, একের দুই। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? তো আমরা সবাই জানি চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির এবং টাকার প্রতি তার অনেক লোভ ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো, লোভে তার চোখ দুটো চকচক করে উঠল। তারপরে বুড়ো চাষি কোন কথাটি তার ছেলেকে বলে যাননি? তো বুড়ো চাষি জমিতে সোনা ঠিক কোন জায়গায় পোঁতা আছে তা তার ছেলেকে বলে যাননি। এবার দুয়ের দাগের বলেছে সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কত জমি খুঁড়েছিল? তো আমরা জানি 5 বিঘে। তাহলে আমরা কি বলবো? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়েছিল। দুয়ের দুই, চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? তাহলে চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল। দুয়ের তিন, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? তো আমরা জানি কি দিয়ে যায় কোদাল ছাড়াও, নাঙল, শাবল, তারপরে গাঁইতি প্রভৃতিতে মাটি খোঁড়া যায়। আবার বলেছে দুয়ে চার, সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনা। তো আমরা একটি গল্প জানি যে চাষির 3টে ছেলে ছিল। সেই 3টে ছেলের মধ্যে মিল ছিল না, কিন্তু তার বাবা একদিন ডেকে তাকে বললো যে লাঠিগুলো, একটি লাঠি ভাঙতে, তখন একটি লাঠি সবাই ভেঙে ফেলবে, তারপরে তাদের ঘাড়ে অনেক কটি একসঙ্গে লাঠি ভাঙতে দেবে, দিয়ে ভাঙতে পারবে না। সেই আচ্ছা, ঠিক আছে, ওই আমি গল্পটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা পারলে লিখে নিও, ঠিক আছে? তো চলো, তবে তিনেরটা বলে যে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটি আবার নিজে লেখো। তো বলেছে ছেলের চোখ দুটো লোভে কি করে উঠলো? ঝকমক, চকচক, ঝকমক, ঝিকামিকি করে ওঠে। তাহলে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। তিনের দুই, চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। তাহলে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। তিনের তিন, বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের আমার কপাল ফিরে যাবে। তাহলে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। আবার তিনের চার, চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে না বাজারে বিক্রি করে? তাহলে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। এবার চারের সংক্ষিপ্ত উত্তর দাও। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? তাহলে চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির, সে কোনো কাজ করতো না, সে সারা জীবন শুয়ে বসে কাটিয়েছিল, তাই সে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। চারের দুই কি বলেছে, শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? আমরা সবাই জানি জমিতে সোনা পাওয়ার লোভে এবং বউয়ের কথায় চাষির ছেলে 5 বিঘা জমি করে ফেলে। চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার আসল এটাই হলো কারণ। তাহলে চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? তাহলে চাষির ছেলের বউ বর্ষা নামবার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে, ঠিক আছে? আর চার চার, সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনে এনেছিল? আমরা সবাই জানি সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল। তারপরে বলেছে চারের ছয়, গল্পের কোন মানুষটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? তো গল্পে আমার চাষিকে বেশি পছন্দ হলো কারণ গল্পটিতে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। আবার পাঁচের দেখো, নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। এই কথা কে বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? তা আমরা জানি গল্পে বুড়ো চাষি এই কথা বলেছে, সে তার ছেলেকে এই কথা বলেছে, সে তাকে তার লুকোনো সোনার সন্ধান দেওয়ার জন্য ডেকেছিল। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখো। আমরা জানি চাষির ছেলের বউ ছিল অত্যন্ত বুদ্ধিমতী, সে চাষির কথা সঠিক অর্থ বুঝতে পেরেছিল এবং তার স্বামীকে সোনার লোভ দেখিয়ে চাষ করতে সাহায্য করেছিল। 5-3 প্রশ্নটা দেখো, বলেছে সত্যি সত্যি সোনা বলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসল কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী কী মিল আছে? তো এখানে সোনা বলতে আসলে সোনালী বর্ণের পাকা ধানকে বোঝানো হয়েছে। কথাটি চাষির ছেলের বউ বলেছে। জিনিসটির সাথে সোনার রঙের মিল আছে কারণ পাকা ধান বিক্রি করে অর্থ রোজগার করা সম্ভব,
আবার সোনা বিক্রি করে অর্থ রোজগার করা সম্ভব। চাষির ছেলেরা ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো। সেই ফসল বিক্রির টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার, তাই তার বউটি তার স্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হলো। তো পাঁচের পাঁচটা কি বলেছে? বলেছে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে। তা আমরা কি জানি, চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা থেকে পয়সা রোজগার করে। তার সাথে সাথে চাষি অলস ছেলে এও বুঝতে পারে যে বুদ্ধি খাটালে ও পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। পাঁচের ছয়টা কি বলেছে? ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল। বুড়ো চাষির কথার আসল অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল। সে প্রথমে অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে 5 বিঘা জমি খোঁড়ায়। তারপর ধীরে ধীরে ভালো ভালো কথা বলে তার পাশে থেকে তাকে দিয়ে জমিতে চাষ করায়। ক্রমে তার অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে। চাষির ছেলের বউয়ের এই ধরনের কাজের মধ্যে তার বুদ্ধির পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, তো ছয়টা দেখো, সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচে ফাঁকা জায়গাগুলো বসাও। তাহলে এখানে কি কি আছে বাক্সে? চকচকে, আসল, দামি আর ঝলমলে। তো ছয়ের একটা কি? পিতলের থালাটা সোনার মতোই কি? সোনার মতোই চকচকে। পাকা ধান সোনার মতোই কি? ঝলমলে। এবার বলেছে ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। তারপর বলেছে রূপো চকচকে হলেও শোনাচ্ছে কম দামি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।